সাইফ ভাই, আমরা এর আগের টেস্টটাতে বাংলাদেশকে দেখেছি যে বাংলাদেশের অনুকূল একটা কন্ডিশনে বাংলাদেশকে খেলতে, এবং এখন কিন্তু কিছুটা হলো চেঞ্জেস, অস্ট্রেলিয়ার একটা কন্ডিশনে কিন্তু বাংলাদেশ বোলিং এবং কি খেলতে নামছে। সেক্ষেত্রে আসলে বাংলাদেশের চ্যালেঞ্জটা কি হচ্ছে অস্ট্রেলিয়ার বোলারদের এগেইনস্টে? আমার কাছে মনে হয় এর আগের টেস্টে বাংলাদেশের জন্য অ্যাডভান্টেজ যেটা ছিল, তাদেরকে সেকেন্ড ইনিংসে ব্যাটিং করতে হয়েছে। মানে প্রথম দিনে যখন বলটা সুইং করেছে বা মুভ করেছে, ওই সময়টা অস্ট্রেলিয়া ব্যাটিং করেছে এবং বাংলাদেশ যখন থেকে ব্যাটিং করতে নেমেছে, কন্ডিশন ওয়াজ ফেভারেবল ফর ব্যাটিং। এখন টস একটা অনেক বড় ভাইটাল বিষয়। বাংলাদেশকে যে বিষয়টা আমরা দেখেছি এর আগের টেস্টে, একটু ক্রিজের ডিপে গিয়ে ব্যাটিং করতে, ব্যাটিং ক্রিজের ভেতরে ঢুকে ব্যাটিং করতে, এবং এই কন্ডিশন গুলোতে আসলে যেরকম হয় যখন কন্ডিশনটা অনেক বেশি সুইঙ্গিং, অস্ট্রেলিয়ান পেস বোলাররা কিন্তু আসলে খুব বেশি শর্ট অফ লেন্থের বাউন্সার করবে না, কারণ এই টাইপের কন্ডিশন গুলোতে ইভেন বাউন্স থাকে, তো মানে ওই হার্ড বাউন্সার ওইটা আসলে আসবে না। যেটা দেখা যাবে তারা সুইংটাকে কাজে লাগাতে চাইবে, একটু সামনে বোলিং করতে চাইবে। তো একটু সামনে বোলিং করা মানে কি, ব্যাটসম্যানদেরকে ড্রাইভে বিট করা। আমরা এর আগের টেস্ট ম্যাচে যেমন দেখেছি তানজিদ তামিম প্রচুর বল ছেড়েছেন, ড্রাইভের বলও কিন্তু যেটা বাইরের সেগুলোকে ছেড়েছেন। এই টাইপের কন্ডিশন আসলে আপনাকে অনেক বেশি মাত্রায় ফ্লিক শটে পারদর্শী হতে হবে, বল ছাড়তে হবে, ফ্লিক বা গ্লান্সে পারদর্শী হতে হবে। আমি এর আগে যখন ইন্ডিয়া এ এবং অস্ট্রেলিয়া এ খেলেছিল, তখন প্রথম ইনিংসে ইন্ডিয়া এ টিমের 20 রানের মধ্যে 13 রানই ছিল ফ্লিক শট বা গ্লান্স শটে। সেকেন্ড ইনিংসে প্রথম 20 রানের মধ্যে 7 রান বা 8 রান ছিল হচ্ছে ফ্লিক শট বা গ্ল্যান্স শটে। যখন ইন্ডিয়ান এ ব্যাটসম্যানরা পুশ করতে গেছেন, তখন আউটসাইড এজ ক্যারি করেছে, আউটসাইড এজ পেয়েছে। সো এই টাইপের কন্ডিশন গুলোতে যেটা হয় যে আপনাকে ডিপ ইনসাইড দ্য ক্রিজ ওয়েট করতে হবে, আন্ডার দ্য আইস খেলতে হবে, এবং যে বলগুলো আসলে স্টাম্প করিডোরে থাকবে, রাদার দ্যান প্লেইং দ্য ড্রাইভ শটস বা পুশ করার চাইতে ফ্লিক বা গ্লান্স শট বেশি খেলতে হবে। কারণ এক্স্যাক্টলি, কারণ এখানে আপনি ডিফেন্সিভ খেলতে গেলে উইকেট দিয়ে আসবেন, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। সো আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ব্যাটসম্যানরা ইন দ্য মিন টাইম ফ্লিক বা গ্লান্সের প্র্যাকটিসটা খুব ভালো করেছে, আরেকটা হচ্ছে বল ছাড়ার প্র্যাকটিসটা খুব ভালো করেছে। এই ইনিংসও খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে মুমিনুল হকের ব্যাটিং। অস্ট্রেলিয়ান পেসারদের বলের শাইনটা নষ্ট করতে হবে। বলের শাইনটা একবার নষ্ট করে ফেলতে পারলে আফটার দ্যাট সেটা কমফোর্ট জোনে বাংলাদেশ খেলতে পারবে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় বলি, নাম্বার 6, নাম্বার 7, নাম্বার 8 অস্ট্রেলিয়ার নর্দার্ন ট্রপিক্যাল অঞ্চলগুলোতে অনেক বেশি কার্যকরী ব্যাটিং এ 6 নম্বর, 7 নম্বর এবং 8 নম্বরের ব্যাটিং। আপনি এর আগের টেস্টে খেয়াল করে দেখবেন মিরাজ এবং তাসকিনের একটা পার্টনারশিপ হয়েছিল। সো দ্যাট ইজ গোইং টু বি ভেরি হ্যান্ডি। আবার অন দ্য আদার হ্যান্ড অস্ট্রেলিয়ার ওই পার্টটাতে অ্যালেক্স ক্যারি কিংবা ক্যামেরন গ্রিনরা ব্যাটিং করেন। সো ওই সময়টাতে কিন্তু বাংলাদেশের স্পিনারদের কার্যকারিতাটা অনেক বেশি থাকে। যদিও প্রথম দিনে আমরা দেখেছিলাম এর আগে বাংলাদেশ অ্যাডভান্টেজটা পেয়েছিল কারণ বাংলাদেশ বোলিং করেছিল। সো ওই প্রথম দিনটা বাদে আপনি যদি পরের সময়টা চিন্তা করেন, এই সময়টার জন্য স্পিনাররা খুব হ্যান্ডি। সো আমি এই কারণে বাংলাদেশের লাইন আপে 3 পেসার 2 স্পিনার চাই। আর বাংলাদেশের ব্যাটসম্যানদের পার্সপেক্টিভ থেকে আসলে যদি মানে শর্টস খেলাটা খুব ইম্পর্টেন্ট। ওই রকম বাউন্সার এই ধরনের উইকেটে প্রডিউস করা সম্ভব না, বা ওই রকম হাইট পাবে না, ইভেন বাউন্স পাবে। উল্টো অস্ট্রেলিয়ান পেস বোলার আপনি কিন্তু দেখেন, যদি ওইরকম হতো তাহলে বোলারকে খেলাতো অস্ট্রেলিয়া। অবশ্যই অস্ট্রেলিয়া কিন্তু বোলারকে না, অস্ট্রেলিয়া কিন্তু সেটা করছে না। তার এই 3 পেসারই আছে এবং এই 3 পেসার ওই সুইঙ্গিং কন্ডিশনটাকে অনেক বেশি মাত্রায় ইউটিলাইজ করতে চাইবেন। সো যেহেতু বোলার নাই, আপনি তার মানে বুঝতেই পারছেন যে ওরকম হাই বাউন্সি উইকেট না, ব্যালেন্সড উইকেট থাকবে। সো গ্লান্স ফ্লিক শট খেলাটা আসলে খুব ইম্পর্টেন্ট এবং বল ছাড়াটা খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে এইটা যদি বাংলাদেশের ব্যাটসম্যানরা করতে পারে, দিন শেষে ব্যাটিং এ যদি বাংলাদেশের ডিজাস্টার না হয়, এই টেস্ট ম্যাচও বাংলাদেশের পক্ষে বের করা সম্ভব। আশা করি আপনার যে অ্যানালাইসিস এবং এই জিনিসগুলো বাংলাদেশ অলরেডি ইউটিলাইজ করেছে এবং বাংলাদেশ তাদের অন্তত ব্যাটিং কিংবা বোলিং এটা অন্তত প্রপারলি ইউটিলাইজ করবে এবং একটা ভালো রেজাল্ট আনবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সামি ভাই।